আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসেন্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো শিরার সাথে চিংড়ি মাছের রেসিপি। এভাবে চিংড়ি মাছ রান্না করলে খেতে হবে দারুণ এবং দেখতে হবে লোভনীয়। এখানে আমি প্রথমেই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলোকে কেটে নিচ্ছি। প্রথমেই মাথার এই অংশগুলো কেটে নিয়েছি। এখন আমি মাথার ভেতরে থাকা ময়লার থলেটি বের করে নিচ্ছি। দেখুন, এখন লেজের শক্ত অংশটি ফেলে দিচ্ছি। এভাবে করে সবগুলো চিংড়ি মাছকে কেটে নিব। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, 1/4 টিস্পুন হলুদ গুঁড়া। এখন এগুলোকে ভালোভাবে হলুদ এবং লবণের সঙ্গে মেখে নিচ্ছি। দেখুন, এখন এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন তেলগুলো ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। পাশ ভেজে নেওয়া হলে এখন অপর পাশটিও ভেজে নিচ্ছি। এভাবে করে ভেজে নিতে হবে। এখন এগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া এবং হাফ চামচ ধনিয়ার গুঁড়া। এখন এগুলোকে দিয়ে দিচ্ছি। একটি বড় সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখন এগুলোকে ঢাকনা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিব। 3 মিনিট পরে দেখাচ্ছি। এখন এখানে চিংড়ি মাছ দিয়ে দিব। এগুলোকে মশলার সঙ্গে 5 মিনিট কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি চুলার আঁচটি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। এখন দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে, তেল মশলাগুলো উপরে উঠে এসেছে। এখন এখানে আমি এই কাপের 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এই পানিগুলো ফুটলে আমি ঢাকনা দিয়ে দিব। এখন এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিয়েছি। এখন আমি এগুলো দেখাচ্ছি। আমি অফ ক্যামেরায় এগুলোকে 2-1 বার নেড়ে দিয়েছিলাম। এখন তৈরি হয়ে গিয়েছে সেরার সাথে মজাদার চিংড়ি মাছের রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।